হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, অনেকটা এখন ভালো আছি। যাই হোক, আজকে বনসাই রূপ দেবো হচ্ছে একটা কামিনী গাছের। এটা চাইনিজ কামিনী গাছ। কিছু ছাগলের গাছ আমার ওখানে হয়েছিল, যেহেতু আমি অনেক দিনই গাছটা দেখাশোনা করতে পারিনি, অসুস্থ ছিলাম বলে। যাই হোক, আজকে সেই গাছটাকে নিয়ে বসলাম বনসাই রূপ দেওয়ার জন্য। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ আর শরীর খারাপের জন্য করতে পারিনি। যাই হোক, ছাগলের গাছগুলো তুলে পরিষ্কার করে নিলাম গোড়াটা। এবার একটা তামার তার নিয়ে নিলাম। ইলেকট্রিক ওয়্যারিংয়ের মোটা তার পুড়িয়ে আমি তামার তারটা বার করেছি, কেন এই গাছটা খুব সরু এবং এই গাছের জন্য মোটা তার চলবে না। এই জন্য আমি তামার তার দিয়ে গাছটাকে আস্তে আস্তে এবার পেঁচিয়ে নিচ্ছি। ডালগুলোকে খুব সাবধানে পেঁচাবো, যাতে কোনো ডালের ক্ষতি না হয়। খুব সাবধানে করছি, এবং ডাল যেন না ভাঙে সেটাও খেয়াল রাখতে হবে। আমি খুব সাবধানে করছি, তোমরাও এরকমভাবে বনসাই করলে এরকম সাবধানে করবে বন্ধুরা। এবার আমি আমার মতো রূপ দেবো, আস্তে আস্তে সব ডালগুলো পেঁচিয়ে নিচ্ছি। মাথার দিকটা খুব সাবধানে করতে হয়। এই এক্সট্রা তারটা আমি কেটে নিলাম এখন। এবার আমি আর এক সাইড ধরলাম, আর এক সাইডের ডালটাকে তার দিয়ে পেঁচে নিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে বেঁকিয়ে আমি আমার মতো একটা রূপ দিচ্ছি। এবার দেখা যাক কীরকম কী হয়, পরের ভিডিওতে দেখতে পারবে। এখন আমি আমার মতো করে ডালটাকে বেঁকিয়ে বেঁকিয়ে একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। এই এক সাইড হয়ে গেল আমার, আর এক সাইড হয়ে গেল। আর একটু বেঁকিয়ে দিচ্ছি, যতটা নিচের দিকে নিয়ে যাবে বনসাই দেখতে তত ভালো লাগে। আর একটা তার নিয়ে পাশের ডালটা এবার আমি আবার সেম একইভাবে তারটা আস্তে আস্তে খুব সাবধানে পেঁচিয়ে নিচ্ছি, যাতে গাছের কোনো ডাল না ভাঙে। খুব সাবধানে করছি। অনেকটা হয়ে গেছে। এবার মাথার দিকে আস্তে আস্তে যখন যাব, মাথার দিকটা খুব সাবধানে করতে হবে, কারণ মাথার দিকের ডালগুলো আর একটু নরম থাকে। এই জন্য দুই হাত দিয়ে ভালো করে ধরে আস্তে 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 করে পাজাচ্ছি। মাথার দুটো ভাগ আছে, একটা ভাগকে আমি আলাদা করে দিচ্ছি। এই মাথার এক্সট্রা তারটা আমি কেটে দিচ্ছি। এবার হয়ে গেল মাথার দিকটা, দেখতে পাচ্ছি তোমরা। এবার আর একটা তার নিয়ে আমি ওই মাথার দিকে ছোটো ডালটা আর একটু পেঁচিয়ে একটু আলাদা করে দেবো। হয়ে গেল। এবার আমি আরেকটু বাকি আছে, সেটাকে করে নিচ্ছি আস্তে আস্তে। এটা মাথার উপরে বড় ডালটা, এটাকে আমি খুব সাবধানে করব। আর কটা ডাল যেরকমভাবে করেছি, এই মাথার দিকে পেঁচিয়ে উঠে গেল তারটা। এবার আমি আস্তে আস্তে বেঁকাবো। এইটা বেঁকালে কী হবে, এটা একটা অন্যরকম শেপ আসবে। তারপরে আমি ডালপালাগুলো একটু ছেড়ে দেবো, যাতে বনসাইটা ভালো হয়। আর নতুন ডালপালা যখন গজাবে, তখন এর রূপই একটা অন্যরকম হয়ে যাবে। এবার কিছু ছোট ছোট ডাল কেটে দিলাম। কেটে দিয়ে এইটা, এই যে আমি উল্টো দিকে, গাছ যেদিকে গতি ছিল তার উল্টো দিকে ঘুরিয়ে দিলাম আস্তে আস্তে। ব্যাস, মোটামুটি একটা রূপ চলে এসছে, আমি যেরকম চাইছিলাম সেরকম।
দেখতেই পাচ্ছ, একটু ফিনিশিংয়ের কাজ করছি এখন। ডালগুলো আস্তে আস্তে মুভমেন্ট করাচ্ছি যাতে ডালটা না ভেঙে যায়। এই তার দিয়ে পেঁচানোই হচ্ছে, নিচে পেঁচানোর কারণই হচ্ছে এটা, ডালগুলোকে আমি নিজের খুশি মতো বেঁকিয়ে একটা আমার মতো রূপ দিতে পারবো। এবার আমি সব পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে গাছের মাটিটা একটু খুঁচে নেবো, খুঁচে নিয়ে এবার একটু সার মাটি দিয়ে দেবো, একটু ফিনিশিং করে নিচ্ছি। এবার মাটিটা আমি খুঁচিয়ে নিচ্ছি, খুঁচিয়ে নিয়ে ওপরের মাটিটা আলাদা করে দেবো আগে। আলাদা করে নিয়ে এবার মাটিটা আমি টেনে নিলাম, টেনে করে আস্তে 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 পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এবার আমি ওই মাটির সঙ্গে আমার যে সারটা আছে এটা আমি মিশিয়ে নেব। সারের মধ্যে কী কী দিচ্ছি বলে দিচ্ছি। হাড়ের গুঁড়ো আছে, একটু গোবর সার আছে, আর অল্প একটু ভার্মিকম্পোস্ট আছে, আর আমার ওই মিক্সারটা একটু আছে, যেই মিক্সারটা আমি সব গাছে দিই। ছোটো গাছ, খুব বেশি সার লাগবে না, তাই পরিমাণ যতটুকু লাগবে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দানাগুলো একটু ভেঙে নিচ্ছি, নিয়ে এবার আমি গাছের চারি সাইডে দিয়ে দেবো। তার আগে আর একটু মাটিটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর উপর আমি পাথর দেবো, তাহলে অনেক উঁচু হয়ে যাবে, যেন মাটিটা একটু কেটে নিচ্ছি। পরিষ্কার করে নিলাম। এবার এই মাটিটা, সার মেশানো মাটিটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দানাগুলো ভেঙে নিচ্ছি। আর কিছু গাছের শিকড় টিকড়গুলো ছিল, সেগুলো আমি বেছে আলাদা করে নিলাম। এবার মাটিটা দিয়ে টবের ভেতরে চারি সাইডে ভালো করে হাত দিয়ে একটু দাবিয়ে দিচ্ছি, মাটিগুলো একটু বসিয়ে দিচ্ছি চেপে চেপে। পুরো মাটিটাই, সার মাটিটা আমি দিয়ে দেবো। পুরো সার মাটিটা দিয়ে দেওয়ার পরে আমি এরপরে কালারিং পাথর আমার কাছে আছে, দিয়ে দেবো। দেখতে একটা খুব সুন্দর একটা লুকস আসবে। আর পুরো মাটিটা দিয়ে দিই। এবার পাথরগুলো দিয়ে দেবো। পাথরগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কালারিং পাথর, দেখতে খুব সুন্দর লাগে এই পাথরগুলো। যে কোনো বনসাইতে পাথরগুলো দিলে তার একটা লুকসই আলাদা হয়ে যায়। বন্ধুরা, তোমরাও ওই পাথরগুলো সংগ্রহ করে দিতে পারো। আর যাদের কাছে পাথর অ্যাভেলেবেল নেই, বাড়ি চালার পরে যে আমাদের পাথরগুলো বেরোয় সেগুলো দিয়ে দিতে পারো, সেগুলো দিলেও হবে। এই আমার হয়ে গেল। দেখতেই পাচ্ছ কেমন হলো বন্ধুরা, জানিও। এবার একটু জল দিয়ে দেবো। তার আগে গাছটা আবার একটু বেঁকিয়ে ডালগুলো নিচের দিকে নিয়ে দিচ্ছি। ফিনিশিংয়ের তো শেষ নেই, এবার জল দিয়ে দিলাম। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্টস করো।